এসে যাবে অন্ত। তনুর রক্ত বৃথা যেতে দেব না, মুনিয়ার রক্ত বৃথা যেতে দেব না, মমিতার রক্ত বৃথা যেতে দেব না। লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। লেগেছে লেগেছে। একটা মেয়ে আমি আজকে সন্ধ্যার পরে সেভ না, বাসার বাইরে বেরোতে দেয় না কেন? তাহলে কোথায় সমান অধিকার রইল বলেন? যে মেয়েরা নিরাপদ কোথায়, যেখানে আমরা জানি যে তনু হত্যাকাণ্ড একটা সেনানিবাসে হয়েছে, সেনানিবাসেও মেয়েদের নিরাপত্তা নেই। মৌমিতা হত্যাকাণ্ড একটা হসপিটালে হয়েছে। তারপর আমাদের একটা শিল্পপতি, আমাদের বোন মুনিয়া হত্যা হয়েছে। তো শিল্পপতি থেকে শুরু করে সেনানিবাস, হসপিটাল, কোথাও মেয়েদের নিরাপত্তা নাই। আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের বর্তমান দুই বাংলায় মানে আমাদের নারীরা কোথায় নিরাপদ। আমরা নারীদের নিরাপত্তার জন্য আমরা একটা মেসেজ দিচ্ছি, পুরো দুই বাংলায় হোক, আমার বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, যেখানে হোক, আমাদের মা বোনেরা যেন নিরাপদ থাকে। যেমন কলকাতায় আমার এক বোন যে নির্মমভাবে ধর্ষণের শিকার এবং হত্যার শিকার হয়েছে, ঠিক এভাবে আমাদের দেশে তনু আমার এক বোন যে সেনাবাহিনীর একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই উনি হচ্ছে ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। আমাদের একজন বৃহত্তর শিল্পপতির দ্বারা নির্যাতিত হয়েছে আমার এক বোন মুনিয়া। আমরা এর বিচারগুলো পাইনি। করেছে হত্যাকারীদের আমরা একমাত্র সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেটা আমরা নিশ্চিত করবেন এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এটা হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে একমাত্র চাওয়া, বর্তমানে আমাদের মেয়েদের হিসাবে চাওয়া। এই অন্তর্বর্তীকারী সরকারের কাছে চাইবো আমরা এমন একটা দেশ চাই যেখানে আমাদের ভাইয়েরা যেই নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, বিচরণ করতে পারছে, আমরা যেন সেই স্বাধীনতাটুকু পাই, সেই বিচরণটুকু পাই। তৎকালীন আওয়ামী লীগ সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, তারা কোনো বিচার আওতায় কাউকে বিচারের আওতায় আনে নাই। তো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি আমাদের জানিয়েছে যে আমাদের যত এই গত 16 বছর যাবৎ বা স্বাধীনতার পরবর্তী যত নির্যাতন, গুম খুনের নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, এগুলোর বিচার হবে। তো আমরা তাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের যে বোন, আমাদের যে ভাই যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, তাদের বিচার কার্যক্রম যেন অতি দ্রুত শুরু করে এবং আমাদের দেশে আমাদের বোনেরা যেন দিন রাত 24 ঘন্টা নিরাপদে চলাচল করতে পারে। আমাদের দেশে এখনও আমাদের বোনেরা ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে ওনাদেরকে সন্ধ্যা হলে ঘরবন্দি করে রাখা হয় যে তারা বের হতে পারবে না। কেন? তাদের নিরাপত্তার জন্য। এটা কেন হবে? আমরা ছেলেরা যদি বের হতে পারি, হাঁটতে পারি, ক্যাম্পাসে আসতে পারি, আমার বোনেরা কেন পারবে না? তো আমরা মেসেজ দিচ্ছি আমাদের বোনদের নিরাপত্তার জন্য যেন সরকার, এই অভ্যন্তরীণ যে সরকার আছে, তারা যেন খুব ভালো একটা পদক্ষেপ নিতে পারে। আমরা ছাত্র সমাজ তাদের পাশে থাকবো, এই সহযোগিতা করে যাব, এই মেসেজটা আমাদের তাদেরকে দেব।